চীনের দাপটে কাঁপছে আমেরিকা। এক সময় পুরো পৃথিবী একটাই নাম শুনে কাঁপতো, সেটা আমেরিকা। অর্থনীতি, যুদ্ধ, প্রযুক্তি, ডলার সবকিছুর রাজা ছিল আমেরিকা। কিন্তু আজ সেই সিংহাসন কাঁপছে, কারণ নীরবে ধীরে কিন্তু ভয়ঙ্কর শক্তিতে উঠে এসেছে এক নতুন দানব। সেটার নাম চায়না। যে দেশকে একসময় শুধু সস্তা পণ্যের কারখানা বলা হতো, আজ সেই চীন আমেরিকার চোখে সবচেয়ে বড় হুমকি। বিশ্বের সবচেয়ে বড় কারখানা, সবচেয়ে দ্রুত বাড়তে থাকা সামরিক শক্তি, এআই থেকে 5G, সব জায়গায় চীনের দাপট। শুধু তাই নয়, আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য, এশিয়া থেকে ইউরোপ, চীনের অর্থনৈতিক জাল এখন পুরো পৃথিবীকে ঘিরে ফেলেছে। প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি সত্যি হারছে? বিশ্বের সুপার পাওয়ারের আসন কি এখন বেইজিং এর হাতে চলে গেছে, নাকি এটা শুধু আরো বড় এক সংঘর্ষের শুরু? তাইওয়ান নিয়ে যুদ্ধের আশঙ্কা, দক্ষিণ চীন সাগরে আগুন, ডলারের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক যুদ্ধ, সবকিছু মিলিয়ে পৃথিবী এখন দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মোড়ে। একদিকে পুরনো রাজা আমেরিকা, অন্যদিকে নতুন দাবিদার চীন। এই লড়াই শুধু দুই দেশের নয়, এই লড়াই ঠিক করবে আগামী পৃথিবীর মালিক কে হবে, চীন না আমেরিকা। কে লিখবে নতুন বিশ্ব ব্যবস্থার নিয়ম, আমেরিকা নাকি চীন? আজকের ভিডিওতে আমরা জানবো, চীন কি সত্যি আমেরিকাকে পিছনে ফেলে দিয়েছে, নাকি এটি ইতিহাসের সবচেয়ে বড় শক্তির যুদ্ধ শুরু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনার পুরো ধারণা বদলে দিতে পারে। এক সময় মেড ইন চায়না কথাটিকে অনেকে শুধু সস্তা পণ্যের প্রতীক মনে করত, কিন্তু আজ সেই চীন বিশ্বের সবচেয়ে বড় উৎপাদন শক্তি, সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ এবং প্রযুক্তির দৌড়ে অন্যতম শীর্ষ খেলোয়াড়। বিশ্বের বহু বড় কোম্পানি, এমনকি আমেরিকার নিজস্ব ব্র্যান্ডগুলো চীনের কারখানার উপর নির্ভরশীল। অ্যাপেল থেকে শুরু করে টেসলা, সবই কোনো না কোনো ভাবে চীনের সঙ্গে জড়িত। শুধু শিল্প নয়, চীন এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, 5G প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রেও বিশাল বিনিয়োগ করছে। বিশেষ করে হুয়াওয়ে, BYD, CATL এর মতো কোম্পানিগুলো প্রমাণ করে দিয়েছে চীন আর শুধু অনুসরণ করছে না, বরং নেতৃত্ব দিতে শুরু করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি চীন এতটা এগিয়ে আসে, তবে কেন এখনো বলা যাচ্ছে না যে সে আমেরিকাকে সরিয়ে দিয়েছে? কারণ সুপার পাওয়ার শুধু জিডিপি দিয়ে মাপা যায় না, শুধু সেনাবাহিনী দিয়েও মাপা যায় না। সুপার পাওয়ার মানে ডলার, বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা, জোট রাজনীতি, কূটনৈতিক নেটওয়ার্ক, প্রযুক্তির শীর্ষ স্তর, সমুদ্র পথের নিরাপত্তা, বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর উপর প্রভাব, আর সংকটের মুহূর্তে কার ফোন প্রথমে বাজে সেটাও দেখার বিষয়। এখানেই যুক্তরাষ্ট্রের বড় শক্তি। IMF এর কফার ডেটা বলছে 2025 সালের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক রিজার্ভে মার্কিন ডলারের অংশ ছিল 56.32% এবং বিনিময় হার সমন্বিত হিসাবে ডলারের অবস্থান মোটামুটি স্থিতিশীল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড এমন শক্তিশালী মিত্র জোট আছে যা চীনের হাতে নেই। চীনের শক্তি আছে, কিন্তু আমেরিকার আছে জোটবদ্ধ শক্তি। চীনের আছে বাজার, আমেরিকার আছে সিস্টেম। অর্থনৈতিক দিক থেকে দখলে চীনের উত্থান আরো নাটকীয়। মাত্র কয়েক দশক আগেও যেখানে চীন ছিল উন্নয়নশীল অর্থনীতির একটি বড় উদাহরণ, আজ তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। অনেক অর্থনীতিবিদ মনে করেন ক্রয় ক্ষমতা সমতার হিসাবে চীন ইতিমধ্যে আমেরিকাকে ছাড়িয়ে গিয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকা বহু দেশের অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করে এক নতুন অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছে। রেল লাইন, সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, মহাসড়ক সবখানেই চীনের উপস্থিতি বাড়ছে। এর মাধ্যমে শুধু ব্যবসা নয়, রাজনৈতিক প্রভাবও বাড়ছে। অনেক দেশ এখন ওয়াশিংটনের দিকে নয়, বরং চায়নার দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। সামরিক শক্তির প্রশ্নেও চীন এখন আর আগের জায়গায় নেই। এক সময় আমেরিকার সামরিক আধিপত্য ছিল প্রায় অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু আজ চীন দ্রুত গতিতে তাদের নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, সাইবার যুদ্ধ সক্ষমতা এবং মহাকাশ প্রযুক্তি বাড়াচ্ছে। দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক ঘাঁটি স্থাপন, তাইওয়ান ইস্যুতে কঠোর অবস্থান এবং হাইপারসনিক মিসাইল পরীক্ষাগুলো আমেরিকার জন্য স্পষ্ট বার্তা।
চীন শুধু অর্থনৈতিক শক্তি নয়, সামরিক ভাবেও নিজের জায়গা দাবি করেছে। পেন্টাগনের বহু রিপোর্টের সতর্ক করা হয়েছে যে ভবিষ্যতের সবচেয়ে বড় কৌশলগত প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন। প্রযুক্তির লড়াই সবচেয়ে ভয়ঙ্কর লড়াই, কারণ ভবিষ্যতের বিশ্ব শাসন করবে প্রযুক্তি। আর এই জায়গাতেই আমেরিকা সবচেয়ে বেশি উদ্বিগ্ন। চীনের এআই গবেষণা, কোয়ান্টাম কম্পিউটারিং, নজরদারি প্রযুক্তি এবং ডিজিটাল ইউএন মতো প্রকল্পগুলো শুধু অর্থনৈতিক শক্তি নয়, ভবিষ্যতের ক্ষমতার কাঠামো বদলে দিতে পারে। আমেরিকা এই জন্যই চীনের বিরুদ্ধে সেমি কাউন্টার নিষেধাজ্ঞা, প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণ এবং টিকটক সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে চাপ সৃষ্টি করছে। ওয়াশিংটন বুঝে গেছে, যদি এই প্রযুক্তিতে চীন এগিয়ে যায় তবে শুধু বাজার নয়, পুরো বিশ্ব ব্যবস্থায় বদলে যাবে। তবে প্রশ্ন হচ্ছে, চীন কি সত্যি আমেরিকাকে পুরোপুরি পিছনে ফেলেছে? উত্তরটা তো সহজ নয়, কারণ সুপার পাওয়ার হওয়া শুধু জিডিপি বা সেনাবাহিনীর সংখ্যা দিয়েই মাপা যাবে না। আমেরিকা এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডলার ব্যবস্থা, সবচেয়ে বড় সামরিক জোট নেটওয়ার্ক, ন্যাটো, সিলিকন ভ্যালির উদ্ভাবনী শক্তি এবং বিশ্ব রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে। ডলার এখনো বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্র। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর বড় অংশে আমেরিকার প্রভাব অত্যন্ত শক্তিশালী। অর্থাৎ আমেরিকার ক্ষমতা শুধু দৃশ্যমান শক্তিতে নয়, অদৃশ্য প্রভাবেও বিস্তৃত। অন্যদিকে চীনেরও বড় কিছু দুর্বলতা রয়েছে। জনসংখ্যার বাধ্যকতা, যুব বেকারত্ব, রিয়েল এস্টেট সংকট, ঋণের চাপ, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া, এসব সমস্যা চীনের সামনে বড় বাধা। পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা বাড়ার ফলে বহু আন্তর্জাতিক কোম্পানি চায়না প্লাস ওয়ান কৌশলে অন্য দেশে উৎপাদন সরিয়ে নিচ্ছে। তাই চীনের উত্থান যত দ্রুত হয়েছে সেটি ধরে রাখা ততটাই কঠিন হতে পারে। বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রতিযোগিতা কোথায় গিয়ে থামবে। এটা কি শুধু অর্থনৈতিক প্রতিযোগিতা থাকবে, নাকি একদিন সরাসরি সংঘাতের রূপ নেবে? তাইওয়ান ইস্যু, দক্ষিণ চীন সাগর, আফ্রিকার প্রভাব বিস্তার, মধ্যপ্রাচ্যের নতুন জোট, সবকিছু এই লড়াইকে আরো জটিল করেছে। অনেকেই বলছে আমরা হয়তো নতুন এক কোল্ড ওয়ারের মধ্যে ঢুকে গেছি। একদিকে আমেরিকা, অন্যদিকে চীন। তবে এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটি অর্থনীতি, প্রযুক্তি, তথ্য এবং প্রভাবের যুদ্ধ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লড়াইয়ের প্রভাব পড়েছে পুরো পৃথিবীর উপর। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো এখন এক নতুন বাস্তবতার সামনে দাঁড়িয়ে। কার সঙ্গে সম্পর্ক গভীর করা যায়, কার বিনিয়োগ নেওয়া যাবে, কোন মুদ্রার উপর নির্ভর করা হবে, এই সিদ্ধান্তগুলো শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত। কারণ বিশ্ব দুই শক্তির মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, তখন নিরপেক্ষ থাকা আগের মতো সহজ নয়। চীন এখন শুধু একটি দেশ নয়, এটি একটি বৈশ্বিক শক্তির প্রতীক। আর আমেরিকা শুধু একটি রাষ্ট্র নয়, এটি পুরনো বিশ্ব ব্যবস্থার কেন্দ্র। এই দুই শক্তির সংঘর্ষে আগামী দশকের রাজনীতি, অর্থনীতি এবং যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ প্রশ্নটা শুধু কে বড় তা নয়, প্রশ্নটা হলো আগামী পৃথিবীর নিয়ম কে লিখবে। হয়তো চীন এখনো পুরোপুরি আমেরিকার জায়গা নেয়নি, কিন্তু এটাও সত্য, আমেরিকার একক আধিপত্যের যুগ আর আগের মতো নেই। বিশ্ব এখন এক নতুন যুগের প্রবেশ করেছে, যেখানে ক্ষমতা ভাগ হবে, সংঘর্ষ বাড়বে এবং প্রতিটি দেশকে নতুন করে নিজেদের অবস্থান ঠিক করতে হবে। সুপার পাওয়ারের সিংহাসন এখন আর স্থির নয়, এটি কাঁপছে। আর সেই কাঁপন পুরো পৃথিবী অনুভব করছে। তাহলে সত্যি কি চীন আমেরিকাকে পিছনে ফেলে দিয়েছে, নাকি এটি শুধু ইতিহাসের সবচেয়ে বড় ক্ষমতার পরিবর্তনের সূচনা? উত্তর সময়ই বলে দিবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, আগামী বিশ্বের সবচেয়ে বড় গল্প হবে আমেরিকা বনাম চীন। আর সেই গল্পের প্রভাব থেকে কেউই বাইরে থাকবে না। এরকম বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।